কমলেশ ব্যানার্জি আর কিংশুক গাঙ্গুলি, তোমরা ওই রেশমির জীবনে আগুন জ্বালাতে চাও, আমি আমি নিভিয়ে দেবো, নিভিয়ে দেবো। কিন্তু এই কথাটাই তো আমি ওনাকে জানাতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, কি জানাতে এসেছেন আপনি? ওরা ওরা আপনার জীবনে আগুন জ্বালাতে চায়। হ্যাঁ, আমার আমার বোনের প্রতি যে অন্যায় করেছি সেটা আমি ভুলতে পারছি না। আজ আমি যে অন্ধ। মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনি অন্ধ নন, আপনি চোখে দেখতে পান। সমস্ত কিছু আপনি মিথ্যা কথা বলছেন। আর তাছাড়া আজ বিরুদ্ধে দেখি কি লাভ? একদিন আপনি তো আপনার বোনের পবিত্র ভালোবাসাটাকে নিজে গলা টিপে শেষ করে দিয়েছিলেন। সেই অপরাধ তো আমাকে তাড়া করে বেড়ায়। আজকে আমি আমার বোনেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আমার বোনকে কোথায় পাবো আমি তো জানি না। বোনকে কোথায় পাবো? শুনেছি আপনার বোন রাধা অনেকদিন আগেই মারা গেছে। না 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 না, ও কথা বলবেন না, একদম ও কথা বলবেন না। আচ্ছা আচ্ছা, আপনাকে না আমি একটা কথা বলতে চাই। বলুন, কি কথা বলবেন? বলছি কি, আপনাকে না আমি ওই আমার বোনের আসনে বসাতে চাই। চুপ করুন, চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। বোন কথার মানে যখন আপনি বোঝেন না, তখন সেই বোনের আসনে বসানোর কোনো দরকার আপনার নেই। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে। আপনি বেরিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, আমি 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 বেরিয়ে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি। কিন্তু কিন্তু আবার একটা অনুরোধ রাখবে বোন, একটা অনুরোধ। বলুন, কি অনুরোধ? একবার মন প্রাণ ভরে আমাকে বোন বলে ডাকতে দেবেন? না, সেই সুযোগ আপনি কোনোদিনই পাবেন না, কারণ অনেকদিন আগেই আপনি আপনার বোনকে খুন করে ফেলেছেন। হ্যাঁ, তাই সেই বোন ডাকটা আপনি চিরতরে হারিয়ে ফেলেছেন। তাই এই মুহূর্তে আপনি এখান থেকে বেরিয়ে গেলে আমি খুশি হব। চলে যান, আমার চোখের সামনে থেকে চলে যান বলছি। একটিবার আমাকে বোন বলে ডাকার সুযোগ দিন, একটিবার। তাড়িয়ে দিয়েছি, আমি জোর করে আমার দাদাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি। না তাড়ালে ওই নিষ্ঠুরটাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কারণ ওই লোকটার জন্যই আমার পবিত্র ভালোবাসা আমার জীবন থেকে হারিয়ে গেছে। আজ তুমি অনুশোচনার জল ফেললে কি হবে? এরপরেও সুযোগ পেলে তুমি আমার ক্ষতি করবে, ক্ষতি। যেই তোমাকে ক্ষতি করুক না কেন, আমি তোমার পাশে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবো। কিন্তু কোন অধিকারে তুমি দাঁড়াবে কল্যাণ? তোমার ভালোবাসার অধিকারে। কল্যাণ, কেন, কি জানো তুমি? তুমি জানো আমি অন্যের স্বামী, তাই না? হ্যাঁ, তুমি আছো অন্যের স্বামী। না না রাধা, না। আমার মনে এখনো যে তোমার জায়গা আছে, না। এখনো যে আমি তোমাকে ভালোবাসি। না কল্যাণ, না, তা হয় না, তা হতে পারে না। আর তাছাড়া এই সমাজ সংসার আমাকে জানে আমি কলঙ্কিনী রাধা, তাই তো এই সমাজের বুকে আমার কোনো জায়গা নেই কল্যাণ। তাতে কি, চাঁদেও তো কলঙ্ক আছে। তোমার জায়গা আমার এই হৃদয়ে। আমি তো চাঁদ নই কল্যাণ। তাতে কি, তুমি আমার মনের মানুষ। না না কল্যাণ, আমি তা কোনোদিনই হতে পারবো তুমি না। যতই ভুল করো না কেন, সেই ভুলটাকে আমি হৃদয়ে ফুল হিসাবে সাজিয়ে রাখবো। কল্যাণ, আমি ভুলটাকে ফুল ভেবে হৃদয়ে সাজিয়ে নেব, চাইব না কোনো প্রতিদান। আমি ভুলটাকে ফুল ভেবে হৃদয়ে সাজিয়ে নেব, চাইব না কোনো প্রতিদান।
আমি বুক ফাটা কান্নাকে হাসি ভেবে খুশি হব, বুক ফাটা কান্নাকে হাসি ভেবে খুশি হব, করব না কোনো অভিমান। হতে পারে না। ভুলটাকে ফুল ভেবে হৃদয়ে সাজিয়ে নেব, চাইব না কোনো প্রতিদান। আমি ভুলটাকে ফুল ভেবে হৃদয়ে সাজিয়ে নেব, চাইব না কোনো প্রতিদান। চাইব না কোনো প্রতিদান, চাইব না কোনো প্রতিদান। হ্যাঁ, আমি রাক্ষসী, আমি শয়তানি। ওই ছেলেগুলোকে ওর বাবা আমার পেছনে লেলিয়ে দিয়েছে, কিন্তু উনি বলেন ওনার ওই আগের পক্ষের ছেলে নাকি খুব ভালো ছেলে, সে নাকি কালোই হতে পারে না, কালো হতে পারে না। আমি এখনো বলছি ও কোনোদিন কালো হতে পারে না, কি বলছে তুমি? ও কোনোদিন কালো হতে পারে না। কালো হতে পারে না? না তুমি এত তোমার ছেলেকে নিয়ে বলো। শোনো গঙ্গা, তোমার আমি অনেক নোংরা কথা সহ্য করেছি, হজম করেছি। আর না, তুমি কিন্তু সাবধান হয়ে যাও, বি কেয়ারফুল। কেন মারবে নাকি? দরকার হলে মারতে পারি, তবে আমার এই হাত দিয়ে তোমার গায়ে হাত তুলে আমার এই হাতটাকে কাল লাগাতে চাই না। তা কেন লাগাবে? বলি বলি তুই বৌমাদের নিয়ে একেবারে ঢলাঢলি করছো যে, ঢলাঢলি। তুমি কি আমাকে খুন করবে? খুন করলে করতে পারি। শোনো গঙ্গা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি সাবধান হয়ে যাও। কি কি বলছো তুমি? আমি সাবধান হয়ে যাব? কখনো নয়, কখনো নয়। আমি কোনোদিন ভাঙিনি, আজও আমি ভাঙবো না। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমার ছেলে তুষার আসুক, তারপর আমি এর জবাব দেব। তুষার এক্ষুনি চলে আসবে, তুষার দেখে নিও তুমি। এই তুষার, 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 তোর বাবা, হ্যাঁ, তোর বাবা আমাকে জানায় তাই বলে অপমান করছে, বল। মায়ের মুখটা বন্ধ করতে পারলেও তুমি আমার মুখটা বন্ধ করতে পারবে না বাবা। তুষার, চিৎকার করো না বাবা, চিৎকার করো না। ঠিক বলেছে আমার ছেলে, তুষার ঠিক বলেছে। বল, তুই বল। হ্যাঁ বড় ছেলের কেচ্ছাটা বল। হ্যাঁ, তোমার বড় ছেলে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি কখনো বিশ্বাস করি না। চিৎকার করো না। কাজে আমি মামার ফোনে গিয়ে দেখে এলাম ওই হোটেল নর্তকীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য। হ্যাঁ, তুষার, তোর এই এতগুলো কথা শোনার পরেও ওর প্রতি আমার বিশ্বাস ভালোবাসা এতটুকু কমবে না। আমার কিন্তু এসব আর ভালো লাগছে না। এইসব নোংরা ব্যাপার দেখে আমি কিন্তু এই সংসার থেকে আলাদা হয়ে যাব বাবা। তুষার, তুই আলাদা হলে আমিও তোর সাথে চলে যাব বাবা। তোদের এই ষড়যন্ত্র আমি কিছুতে সফল হতে দেবো না। আমি এই সংসারটাকে ভাগ হতে দেবো না। দাঁড়ান বাবা, দাঁড়ান। আপনি এই সংসারের অভিভাবক, আপনার সংসারের অভিকরণে দাঁড়িয়ে আপনি তো যোগ ভাগ বিয়োগ সবকিছুই করে যাচ্ছেন, কিন্তু আপনার বড় ছেলেকে আমি কেন গুণকীর্তন করতে পারছি না বাবা? বৌমা, তুমি এখানে? হ্যাঁ, আমি এসেছি, আজ আমি এসেছি বিচার চাইতে। কে বিচার করবে বৌমা? এই লোকটা। তুমি চুপ করো তিলক। কেন চুপ করবো? কেন? আজ আজ এই বৌমার দুঃখে আমার যেন কান্না পাচ্ছে, কান্না। হ্যাঁ, ঠিক তাই। বৌমার জন্য আমার ভাইটা কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে, অথচ এই বুড়ো ভাম আদর্শবান শিক্ষক, তিনি একেবারে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। বলো, আমার প্রশ্নের উত্তর দাও তুমি। গঙ্গা, আজ আমার এই প্রশ্নের উত্তর দেওয়া ভাষা আমার জানা নেই। আমি তোমাদের কাণ্ড কারখানা দেখে আমি বোবা হয়ে গেছি গঙ্গা, আমি বোবা হয়ে বৌবা, কেন কেন আপনারা আমার জীবনটাকে এইভাবে একটু একটু করে
নষ্ট করে দিয়েছেন? উত্তর দিন কেন? না 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 বৌমা না, আমরা আমরা তোমার জীবন নষ্ট হয়ে যে হ্যাঁ, আপনারা একটা একটা করে আমার জীবনটাকে নষ্ট করেছেন। বলুন আমি আপনাদের কাছে কি ক্ষতি করেছিলাম? আমাকে জোর করে এই বাড়িতে বধূ হয়ে আসতে চেয়েছিলাম, আপনি সেদিন আমার গলায় হার পরিয়ে জোর করে এই বাড়িতে বধূ করে এনেছেন। কি অন্যায় করেছি বলুন? আমি আপনাদের কাছে কি অন্যায় করেছি? শোনো, তোমার ওই কাকা আমার জুইকে আমার থেকে আলাদা করে নিয়েছে। তবে একটা কথা শুনে রেখো তোমরা, আমার জুইকে আমার থেকে আলাদা করার জন্য আমি তোমাদের সবাইকে দেখে নেব, তবেই আমার নাম তুষার ব্যানার্জি। বৌমা শোনো বৌমা, কল্যাণ বাড়ি আসুক, এর জবাব তুমি ঠিক পাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, কল্যাণ এলেই এর প্রশ্নের উত্তর তুমি সব পেয়ে যাবে। শুধু কল্যাণের আসার অপেক্ষা। না 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 না, আজকের কারোর কিছু বলতে হবে না, যা বলার আজকের আমিই বলবো। কি বলবি রে তুই হারামজাদা? কি ব্যাপার মামা, সব এমন করে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। খবরদার তুই আমাকে মামা বলে ডাকবি না। ওই জীবন মাস্টারের ছেলে হয়ে তুই যে এত নিচু হয়ে যাবি তা আমি ভাবতে পারিনি। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারলে তুই বৌমার পা ধরে ক্ষমা চেয়ে নে। রাস্কেল কোথাকার। আরে মামা, মামা শোনো, মামা মামা ও মা, মা খবরদার, খবরদার, তুই আমাকে মা বলে ডাকবি না। হ্যাঁ হ্যাঁ, তুই আমার সতীনের ছেলে। যদি সতীনের ছেলে না হয়ে তুই যদি আমার নিজের ছেলে হতিস, তাহলে অনেক দিন আগেই তোর গলা টিপে আমি তোকে মেরে ফেলতাম। মা, শোনো মা, মা মা এসব কি কথা বলে গেল? আমি তো কিছু বুঝতেই পারছি না। এই বাড়ির আকাশে অবিশ্বাসের কালো মেঘ দেখা দিয়েছে, কোনদিন হয়তো ঝড় হয়ে আসলে পড়বে, ঝড়। বৌদি বৌদি, আমার মনে হয় দাদা কোনো অন্যায় করেনি, পারলে তুমি দাদাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কি বলছিস তুই? ক্ষমা করবে কেন? আরে আমি করেছিটা কি সেটাই তো বল। কেমন সব চুপ করে দাঁড়িয়ে আছে? আরে বল কি করেছি আমি, সেটা তো বলবি। আমি কিছু বলতে পারবো না, তুমি বৌদির কাছ থেকে জেনে নাও। বৌদি, কি ব্যাপার রাখি? কি বলে গেল আমার ভাই? কি বলে গেল? আমি কি করেছি? কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো আমাকে, কি করেছি আমি? তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, বলো। আমি এখনো কেন মা হতে পারলাম না? দ্বিতীয় প্রশ্ন, ওই মেয়েটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বলো, উত্তর দাও, উত্তর দাও। কেন আমি তোমার সন্তানের মা হতে পারিনি? কেন সবাই আমাকে বাজা কুলোটা কলঙ্কিনী বলে? কেন তুমি আজও পর্যন্ত আমাকে ভালোবাসতে পারোনি? উত্তর দাও, কেন? শাট আপ, জাস্ট শাট আপ। একটা কথা তুমি বলবে না। আমি অনেকবার বলার চেষ্টা করেছি তোমাকে, যে কথা আজকের আমি বলবো তোমাকে, সে কথা আমি কোনোদিন তোমাকে বলতে পারিনি। তাহলে শোনো আকি, আমি কোনোদিন তোমাকে ভালোবাসতে পারবো না। পারবো না? ভালোবাসতে পারবো না? তা পারবে কেমন করে? আমাকে ভালোবাসার মতো সেই মন আছে তোমার? তা যদি থাকতো তাহলে বাইরে একটা দুশ্চরিত্রা মেয়ের সঙ্গে বেবিচারে লিপ্ত হতে পারতে না। দিনের পর দিন একই ঘরে রাত কাটাতে পারতে না। দিনের পর দিন আমাকে মা হারা থেকে বঞ্চিত করে রাখতে পারতে না। তুমি একটা লম্পট, তুমি একটা চরিত্রহীন, তুমি একটা নপুংসক। আর একটা কথা যাবার সময় তোমাকে আমি বলে দিচ্ছি,
তোমার জন্য না আমার হৃদয়ে একটু একটু করে অনেক ভালোবাসা জমিয়ে রেখেছিলাম। আর সেই ভালোবাসাটা কাঁটায় পড়ে গেছে। তাই আজকের পর থেকে তোমাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। আমার মনে তোমার জন্য যে জায়গাটা ছিল, আজ থেকে তার পরিবর্তে তোমার মুখে ছড়িয়ে দিলাম মুঠো মুঠো ঘৃণা। ঘৃণা, শুধু ঘৃণা। ঘৃণা, মুঠো মুঠো ঘৃণা। আপনারাও সব আমাকে ঘৃণা করুন না, ঘৃণা করুন, ঘৃণা করুন, আমাকে ঘৃণা করুন। আমার কি দোষ? ওই আমার জীবনে আঁকিকে নিয়ে আসাটা কি আমার দোষ নাকি আমার দুই বন্ধু এরকম সর্বনাশটা করলো? না না না, কিছুতেই না, কিছুতেই না। ভগবান তুমি বলে দাও ভগবান, আমি এখন কি করব? আমি যেটা পুতুল নাচের পুতুল হয়ে গেছি, আমি পুতুল নাচের পুতুল হয়ে গেছি। পুতুল 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 নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি। পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি। মনকে সুধা কেমন করে জীবনে কি পেলি? ও তুই দেখবি যখন ছিড়বে সুতো, আগুন নেভা ছাই। নাই নাই, আমার জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। নাই নাই, আধার থেকে